নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা গ্রুপের কারখানায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার 9 মন্ত্রীসহ 13 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি শুরু হয়েছে। বকেয়া বেতন পরিশোধের দাবিতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা তৃতীয় দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভে নেমেছে। সোমবার সকাল 7টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চক্রবর্তী মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এস আলম গ্রুপ ও তার সহযোগীদের হাজার হাজার কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে এবার বাংলাদেশ ব্যাংকের 13 ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন। ইউক্রেনে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। পূর্ব ইউরোপের এই দেশটির সুমি অঞ্চলে একটি আবাসিক ভবনে চালানো এই হামলায় নিহত হয়েছেন 10 জন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সৌদি সরকারের আমন্ত্রণে রিয়াদে যাচ্ছেন জেমস। 22 নভেম্বর রিয়াদের আল সুয়াদি পার্কে গান শোনাবেন নগর বাউল। আয়োজনটির নাম রাখা হয়েছে বাংলাদেশ কালচার। এটি সৌদি সরকারের আয়োজন রিয়াদ সিজনের অংশ।